দেখে কি মনে হচ্ছে এই সুন্দরী মহিলাগুলো এত ক্ষুধার্ত কেন? পাগলের মতো এরা খাবার নিচ্ছে আর পিছনে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে আরো কতগুলো সুন্দরী মহিলা। কি হয়ে গেল দেশে? আসলে না, এরা একটা সকালবেলা নাস্তার পার্টিতে গিয়েছে, পেটে ক্ষুধায় এরা আর সহ্য করতে পারছিল না। আর এখানে কি মনে হচ্ছে কুটনামি করে এরা হাসতে হাসতে মরে যাচ্ছে? আসলে না, এরা অনেক ভদ্র মহিলা, এরা কুটনামি করে না কারো নামে। যাই হোক, আমরা সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছিলাম এক ভাবির বাসায়। অনেকদিন পরে একটা দাওয়াত পেয়েছিলাম ভাবিদের বাসায়। ইয়াল্লা, এইভাবে বলাটা আমার ঠিক হয় না। আমি নিজেই তো ভাবিদেরকে ঠিকঠাক মতো দাওয়াত দেই না। দাওয়াত দিয়েছিলাম কিছুদিন আগে, তাও অল্প কয়েকজনকে। সেটা নিয়ে আমাকে খোঁটা শুনতে হয়েছে আমি শুধু মেয়ের মাদের দাওয়াত দিই, ছেলের মাদের দাওয়াত দেই না। যদিও ২-৪ জন ছেলের মা ছিল, বাকি তো বেশিরভাগ ছেলের মাদের বাদ পড়ে গিয়েছিল। আমি যদিও বাচ্চা কাচ্চা সহ দাওয়াত দিয়েছিলাম। তো এইভাবে আমাদেরকে প্রায় অনেকজন মানুষকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কথা ছিল এর আগে। তো সেই সময় ভাবি দাওয়াত দিয়ে উঠতে পারেন নাই। তো এরপরে আবার হঠাৎ করে ভাবির কি মনে হলো, ভাবলেন যে এবার না হয় দিয়েই দিই। ভাবির যদিও ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চা সহজে ভাবি সাহস করতে পেরেছেন, এটা আসলে তারিফের হকদার। তো যাই হোক, এই সেসা অয়েলটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম এক ভাবির জন্য। ভাবি আমাকে যাওয়ার সময় বলে দিয়েছিল যে ভাবি আমার জন্য এই তেলটা নিয়ে এসো। আমি নিয়ে আসছিলাম, আসার পর ভাবিকে দেওয়ার কথা আর মনে ছিল না। আজকে যেহেতু যাচ্ছি ভাবলাম তাহলে নিয়েই যাই। নাস্তা পার্টিতে যাচ্ছি দেখে সকালবেলা বাসায় নাস্তা স্কিপ করেছি, কিন্তু চা তো বাদ দিয়ে যায় না। সকালবেলা বাসা থেকে চা খেয়ে গিয়েছি। আর এখানে ভাবছেন কি ব্যাপার, জামাইয়ের ভুঁড়িটাকে কেন দেখাচ্ছে? আসলে না, আমি লিফট দিয়ে নামছি, ভাবলাম একটু রেকর্ড করা যায় কিনা, নিজেকে কিভাবে সেজেছি সেটা তো দেখাতে পারলাম না। তো পরে নিজে আমাদের লিফটে আবার ঠিকঠাক মতো আয়না নাই। তো যাই হোক, এরপরে গাড়িতে উঠে একটু ভিডিও করার চেষ্টা করেছি, সেখানেও দেখি যে আমি সেলফি মোডে নিজেকে ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না, পেঙ্গুইন পেঙ্গুইন লাগে। পরে ভাবলাম থাক, এই সমস্ত ভিডিও আমাকে দেওয়া হবে না, করার দরকার নাই। পরে মনে হলো না, আমার জামাইকে একটু রাখা উচিত। সে যে এই যে এত এফোর্ট দেয় আমাকে 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 নিয়ে এতটা কষ্ট করে, সেটা একটু দেখানো উচিত। এই যে সকালবেলা সে হোম অফিস করেও বিপদে পড়ে গেল, হোম অফিস করছিল বলেই এখন আমাকে নিয়ে তাকে নামাই দিয়ে আসতে হলো ভাবির বাসায়। তো শেষমেশ ভাবির বাসায় চলে আসলাম। ভাবির বাসায় আসার পরেই আমি ভাবলাম যে এত সুন্দর করে ভাবির বাসাটা সাজানো গোছানো, একটু রেকর্ড করি। এই যে ভাবির পরিবার, ভাবির ছেলে, যে কিনা আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ে। তো 10টার দিকে আমরা এসেছিলাম ভাবির বাসায়। আসার পর মনে হলো আরে আমি খুব বেশি লেট করি না। আমি তো ভেবেছি আমি একটু লেট করে যাব, আমি 10টার দিকে যাব বা 9:30টার দিকে রওনা দিব। ভাবি তো 9টার দিকে টাইম বলেছিল। তো এর মধ্যে অনেকেই হয়তো চলে যাবে, আমি একটু লেট করেই যাব, যেহেতু আমার খুব বেশি মানে সকাল সকাল যেতে ইচ্ছে করছিল না। কিন্তু পরে গিয়ে দেখি গুটি কয়েকজন মানুষ এসেছে। আর এই যে দেখেন, আমি ক্যামেরা নিয়ে ভিডিও করছি দেখেই তারা হি 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 হা 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 শুরু করে দিয়েছে। সবচেয়ে বেশি উৎসাহী হচ্ছে লোপা, ক্যামেরা দেখলে লাফাতে থাকে। আমার আগের ভিডিওতেও দেখেছেন ও লাফাতে থাকে। আর এখানে দেখেন আরেকটা ভাবি, এই ভাবি খুব সুন্দর ড্রেস বানায়, ওর সব ড্রেস নিজে বানিয়ে তারপরে পরে ফিটিং গুলো খুব সুন্দর হয়। তো সবাই ওকে লেলিয়ে দিচ্ছিল, বলছিল যাও যাও যাও, তুমি একটু ক্যাটওয়ার্ক করে দেখাও, তোমার ড্রেসগুলো সুন্দর হয়। আর এইখানে চলছিল ভাবিদের কথাবার্তা, তারপরে হাসাহাসি। তো আমি ভাবলাম যে এত সুন্দর পা বিছিয়ে সবাই বসে আছে ভদ্র বালিকাদের মতো, একটু পা গুলোই না হয় রেকর্ড করি। তারপরে খাবার দাবার সার্ভ করে দিল ভাবি। তো ছোট বাচ্চা নিয়ে ভাবি যে এই আয়োজনটা করেছে, এটা আসলেই তারিফ করার মতো। আমি তো খাবার রেকর্ড করতে গিয়ে দেখি আল্লাহ, খালি খালি প্লেট রেকর্ড করছি কেন? ওই খাবারগুলো মানে মেইন খাবারটা ভাবি তখনও দেয়নি। ডেজার্টগুলো সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর করে গোছানো সাজানো। তারপরে আবার আসলাম আবার রেকর্ড করার জন্য, যখন দেখলাম যে না, মেইন খাবারগুলো ভাবি দিয়েছে তখন। আর আমি রেকর্ড করতে আসার সময় দেখি সবাই হুমড়ি খেয়ে খাবার দাবার নেওয়া শুরু করে দিল। এবং ওরাও যথেষ্ট ভদ্র, আমাকে জিজ্ঞেস করছিল আচ্ছা আমরা কি নিব, তুমি রেকর্ড করছো? আমি তো অসুবিধা নেই, তোমরা নিতে থাকো, আমি সেটাই রেকর্ড করি, এটাই তো ভালো। না তোমরা রোবটের মতো দাঁড়ায় থাকবে, সেটা ভালো লাগবে না। পরে আমি নিচ্ছি আর ওরা মানে ওরা নিচ্ছে আর আমি রেকর্ড করছি। তো জিনিসটা আবার বলছিল এটা কি মিলাদের মতো হয়ে যাচ্ছে না, যে মিলাদের খাবার নিচ্ছে সবাই? তো আমি বললাম ওটাই তো ভালো, তোমরা মিলাদের খাবার নিচ্ছ, আমি ওটাই বলবো। তো এই হচ্ছে আমার প্লেট। আমি ওই দিন একটু বেশি খেয়ে ফেলেছিলাম, আসলেই বেশি খেয়ে ফেলেছিলাম। বেশি খেয়ে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমি বাসায় গিয়ে আর কিছু খাইনি। আর এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। আমি করছিলাম কি, একটা প্লেটের মধ্যে সবগুলো ডেজার্ট ছোট ছোট বাটিতে করে একসাথে নিয়ে নিয়েছিলাম, কারণ এত আলসেমি লাগছিল, বারবার উঠতে হবে এই জন্য। আর এটা দেখে হেভি ভাবি আমাকে কি একটা লজ্জা দিল, বললো কি ভাবি তোমার ডেজার্ট প্লেটের একটা ছবি তুলে রাখি। এরপর হচ্ছে চা খাওয়ার পালা। এখানে একটা মজার কাজ হয়েছে। ভাবি শারমিন ভাবি আরেকটা ভাবিকে বলছিল যে নিও না, ভিডিও করছিল। আসলে তো ভিডিও করতে থাকলে খাবার নিতে থাকলে তো অসুবিধা নাই, ছবি তুললে সেখানে হয়তো অসুবিধা আছে। তো পরে আমি বললাম অসুবিধা নেই, তোমরা নিতে থাকো, আমি সেটাই ভিডিও
ভিডিও করি। লোপা এসেও সে একই কাজ করলো, সেও চাটা নিতে নিল আর আমার দিকে তাকায় বললো, তুমি ভিডিও করছো? আমি নিই না, ঠিক আছে। আমি বললাম, না অসুবিধা নেই, তোমরা নাও, আমি ওটাই ভিডিও করি। এখানে হয়েছে আবার আরেকটা কাহিনী, সবাই ছবি তোলার জন্য দাঁড়ায় যায়, ফটোগ্রাফার কে হবে সেই চিন্তা কারো মাথায় নেই, সবাই শুধু ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়ায় যায়। তো এটা নিয়ে সবার হাসাহাসি হচ্ছিল, কে ছবি তুলে দিবে। আর এরপরে হচ্ছে গিয়ে সব চাইতে আমাদের এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে গিয়ে গিফট দেওয়ার পার্ট। এবং এটা হচ্ছে গিয়ে সবচাইতে লজ্জার পার্ট, কারণ এটা আমি রিসেন্টলি এক্সপেরিয়েন্স করেছি এবং আমার কাছে খুশির ওই মুহূর্তে না, খুশির চাইতে যেটা লাগে সেটা হচ্ছে ভীষণ লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। মনে হয় এতগুলো চোখ আমার দিকে তাকিয়েছে এবং আমি একটা একটা করে আইটেম খুলবো, সবাইকে দেখাবো। যারা দিচ্ছে তারা তো জানে তারা কি দিয়েছে, কিন্তু আমার এক্সপ্রেশনটা কি হবে, এই এক্সপ্রেশনটা খুব মেপে ঝেঁকে দিতে হবে। অবশ্যই লজ্জা লাগছে, সেটা ভালো লাগছে, এটা তো অবশ্যই প্রকাশ করতে হবে। যাই হোক, খুবই সুন্দর সুন্দর গিফটগুলা এখানে ওরা যারা পছন্দ করে আনে, ওদের কথা আর কি বলবো। হিমি, বন্নি, তারপরে এখানে আরো ছিল হান্নি, তারপরে আলাদা আলাদা করে অনেকেই গিফট নিয়ে দিয়েছেন, যাদের নাম আমি নিলে হয়তো ভিডিওতে বড় হয়ে যাবে, তাই নাম নিলাম না আমি। তো এরপরে ছিল বাচ্চা পার্টি। বাচ্চা পার্টি তো ভাবির মেয়েটাকে দেখলে লিপস্টিক দিয়ে পুরো মাখায় ফেলছে। তারপরে 1:45টার দিকে আমরা বাসা থেকে সবাই বের হয়েছি। শেষমেশ এসেছিল মলি ভাবি, তারপরে সিথি ভাবি। তো ভাবলাম যে ওদেরকে একটু ভিডিও করে রাখি। আর এই যে দেখেন, ক্যামেরা দেখলেই কেমন ঢং করে ভাবি, সেটা হচ্ছে শম্পা ভাবি। উনি ক্যামেরা দেখে কেমন একটা নাচুনি বুড়ির মধ্যে নাচ দিয়ে দিল। তা আমি আবার ভাবলাম, আচ্ছা ঠিক আছে, আমার কি, তুমি দিছো, আমি রেকর্ড করি। আর এরপর বাসায় এসে আমি যে একটা ঘুম দিয়েছিলাম, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, স্বচ্ছকে 1 ঘন্টা লেট করে এনেছিলাম বলে সে আমাকে যে একটা প্যাদানি দিয়েছে। আমি হচ্ছে গিয়ে দুনিয়ার সবচাইতে ওর্স মামা। কেন আমার কাছে পার্টি ইম্পর্টেন্ট হলো, কেন বাচ্চাকে আমি স্কুলে 1 ঘন্টা বসিয়ে রেখে তারপর আমি পার্টি করতে গেলাম, এটা তো ঠিক হয়নি আমার। তো যেই আমাকে স্কুলে সে এত কিছু বললো, আর সন্ধ্যাবেলায় সে আমাকে এরকম বিশাল একটা মাদার্স ডে গিফট দিয়ে দিল, যেটা সে পেন্ডিং রেখেছিল, এবং সেই গিফটটা দিয়ে বললো, মামা ইউ আর দ্য বেস্ট মামা ইন দিস ওয়ার্ল্ড, আই লাভ ইউ মামা। তো এই হচ্ছে আমার শান্তি। বাচ্চা মানুষ কখন কি বলে আর কখন কি করে, ওরা নিজেরাই সবকিছু ভুলে যায়।